বিসমিল্লাহির রহমানির রহিম। মক্কার বুকে এমন কিছু স্থান আছে যেগুলো শুধু ইট পাথরের গাঁথনি নয়, বরং ইতিহাস, ত্যাগ আর ইমানের জীবন্ত স্মৃতি। তেমনই একটি স্থান হলো মসজিদে আবু বকর। এই মসজিদটির নামকরণ করা হয়েছে মহান সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে। তিনি ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘনিষ্ঠ বন্ধু এবং প্রথম খলিফা। মসজিদটি মক্কার পবিত্র এলাকায় অবস্থিত এবং এটি সেই ঐতিহাসিক স্থানগুলোর একটি যেখানে ইসলামের প্রাথমিক যুগের স্মৃতি আজও বেঁচে আছে। ধারণা করা হয় এই স্থানে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আদায় করতেন। এটি শুধু একটি ইবাদতের স্থান নয়, বরং তার জীবন এবং তার ঈমান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তার ভালোবাসার প্রতীক। ইসলামের শুরুর দিনগুলোতে যখন মুসলমানরা নানা কষ্ট ও নির্যাতনের মধ্যে ছিলেন, তখন এই ধরনের স্থানগুলোই ছিল তাদের শক্তি আর ধৈর্যের আশ্রয়। আজও যখন এই মসজিদে দাঁড়ায় কেউ, তখন মনে হয় এই জায়গা কোনো এক সময় এমন এক মানুষ সিজদা করছেন যার ঈমান ছিল পাথরের মতো দৃঢ়। এই অনুভূতি একজন মুসলমানকে নিজের জীবন নিয়েও ভাবতে শেখায়, আমাদের ঈমান কতটা শক্ত আর কতটা সত্যের পথে অটল। বর্তমানে এই মসজিদটি একটি ঐতিহাসিক নিদর্শন হিসেবে সংরক্ষিত। অনেক হাজি ও দর্শনার্থী এখানে এসে দোয়া করেন এবং ইসলামের প্রাচীন ইতিহাসকে কাছ থেকে অনুভব করার চেষ্টা করেন। ক্ষমার দানে তুমি পরম সুখী, এ আশায় বেঁচে রব, এ আশায় বেঁচে রব। চলার পথে যদি পথ ভুলে যায়, কৃপা ডোরে বেদো প্রভু, মায়ার বাঁধনে জড়িয়ে ব্যাকুল, চেনা পথ ভুলি কভু, চেনা পথ ভুলি কভু। যে পথের শেষে আছো তুমি, সে পথের আমি পথিক, চলার সাহস দাও, হারাবার নয়, ভুলগুলো করো সঠিক। এই পথ যেন হয় চলারই পথ, ফেরার তো নয় কভু, ফেরার তো নয় তবু। চলার পথে যদি পথ ভুলে যায়, কৃপা ডোরে বেদো প্রভু, মায়ার বাঁধনে জড়িয়ে ব্যাকুল, চেনা পথ ভুলি কভু, চেনা পথ ভুলি কভু। তোমার রহম পেতে হাত তুলেছি, দুনয়ন করেছি নদী, থেমে যাবে জীবনের সবটুকু পথ, খালি হাতে ফেরাও যদি। চলার পথে যদি পথ ভুলে যায়, কৃপা ডোরে বেদো প্রভু, প্রেমের বাঁধনে জড়িয়ে ব্যাকুল,